আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন বিরিয়ানির একটি রেসিপি। আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি। আমি মাংস নিয়ে রেখেছি 1.5 কেজির মতো, আর আমার চাল 1 কেজির চেয়ে একটু বেশি। এখন প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখবো। পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে একটু করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ একটু বেশি করে ভাজতে হবে। এখানে আমি 10-12টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। ভালো করে ভেজে আমি এর অর্ধেকটা উঠিয়ে রাখবো। দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা নামিয়ে রাখবো। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির জন্য প্রথমে মাংসটা করে নেবো। এর জন্য আমি দিয়ে দিব চামচ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব আমার তৈরি করা সিক্রেট বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপিটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব একটু জল। ভালো করে মশলাটা আমি মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে দিব। মাংসের মধ্যে আমরা বিরিয়ানির জন্য চালগুলো রেডি করে রেখেছি। এই যে 1 কেজির চেয়ে বেশি চাল আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আর এর জন্য লাগবে এই যে কিশমিশ ধুয়ে রেখেছি, লাগবে দুধ, এখানে আছে সুগন্ধি এলাচ ও লবঙ্গ, আছে কাঁচামরিচ, তেজপাতা ও দারুচিনি। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আধা কাপ আন্দাজে দই। মাংসটা হতে হতে আমরা চুলায় আরেক কাপ চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি গরম হলে তেল দিয়ে দিব, সরিষার তেল। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। একটু গরম হলে আমরা চালটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 3টে তেজপাতা আর দারচিনি ভেঙে দিব। সুগন্ধি এলাচ ও লবঙ্গ। এখন জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চাল ভালো করে চালটা কমিয়ে ভেজে নিব। দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে। এই দেখুন
নিয়েছি, আর জল নিয়েছি তার ডাবল। তার মধ্যে আমি কিছু জল দিয়ে দিয়েছি মাংস রান্নার মধ্যে, আর বাকি জল পুরোটা আমি দিব না, একটু রেখে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখন আমি চুলার জালটা 10 মিনিটের জন্য একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে ঢেকে রাখবো। আর এর মধ্যে দিয়ে দিব আমি লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিব লবণ, যেহেতু মাংসের মধ্যে আমাদের লবণ আছে ওই জন্য লবণ আমি একটু কমিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, দিয়ে একটু নেড়ে এটা ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। আমি 10-15 মিনিটের জন্য এটা মাঝারি আছে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দুধ। আমাদের মাংসটা মোটামুটি হয়ে গেছে, ঝোলটা একটু কমলে আমি এটা নামিয়ে রাখবো। 10 মিনিট পার হয়ে গেছে, দেখুন আমাদের ম্যাক্সিমাম ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি রান্না করা মাংসটা ঢেলে দিব এর মধ্যে। প্রথমে দিয়ে দিব লাল লাল করে ভাজি করে রাখা আলু। একে আমি 15 থেকে 20 মিনিটের জন্য অল্প আঁচে ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার অর্ধেকটা বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিচ্ছি। মাংস দিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 10 মিনিটের জন্য আমি দমে জালটা কমিয়ে রেখে দিব। আমাদের 10-12 মিনিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, আপনারা চাইলে আলু বোখরাও দিতে পারেন। 5 মিনিট দমে রেখে তারপর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের রান্না হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে নামিয়ে নিই। চারিদিকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব, তাহলে হয়ে যাবে আমাদের মজাদার চিকেন বিরিয়ানি। দেখুন আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা বাসায় একবার করে ট্রাই করুন। ধন্যবাদ সবাইকে।